হ্যালো এভরিওয়ান, স্কুল টপার প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে স্বাগত। আমি অভিজিৎ বিশ্বাস। আজকে নিয়ে এসেছি আমি একটা নতুন ভিডিও তোমাদের সামনে। যেহেতু বলেছিলাম নভেম্বর ডিসেম্বর মাসে গ্রামার ক্লাস চলবে, সেই অনুযায়ী আমি আজকে গ্রামারের প্রথম ক্লাসটা নিয়ে এসেছি। তো আজকের টপিকটা শুরু করার আগে আমি আজকে এই টপিকের মধ্যে কী কী পড়াবো সেটা অবশ্যই জানাবো। তার আগে কয়েকটা পয়েন্ট আমি তোমাদেরকে জানাতে চাইছি। প্রথম যে ভিডিওটা আমি রেকর্ড করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে 4 থেকে 5 মিনিটের প্রতিটা ভিডিও হবে, কিন্তু আমি রেকর্ড চলাকালীন দেখেছি যে ওই টাইমের মধ্যে আমি ভিডিও কমপ্লিট করতে পারছি না। সেই জন্য আমি কী করেছি, সাব টপিকগুলো আমি খুব অল্প নিয়েছি এবং সেগুলো ডিটেলসে ডিসকাস করেছি যাতে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমরা যেতে পারো। তো এখানের যে ভিডিওগুলো 5 থেকে 6 মিনিট হবে তা নয়, এখানেও ভিডিওগুলো 15 থেকে 20 মিনিট বা তারও বেশি হতে পারে, কিন্তু টপিক আছে খুব অল্প এবং ডিসকাস আছে খুব ডিটেলসে। তোমরা অবশ্যই উপকৃত হবে। যেহেতু আমি ক্লাস 3 থেকে 12 পর্যন্ত সমস্ত ক্লাসকে কভার করছি, সেহেতু একটু ডিটেলসে আমি করানোর চেষ্টা করছি বেসিক থেকে। তো চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। তো আজকের ক্লাসে কী কী আছে সেটা দেখে নিই। আজকের যে টপিক সেটা হচ্ছে কি সেন্টেন্সে যে সাব টপিকগুলো আছে যেগুলো আজকে কভার করবো সেগুলো কি, প্রথমে আছে কি ইন্ট্রোডাকশন, তারপরে আছে কি হোয়াট ইজ আ সেন্টেন্স কি সেটা আমরা জানবো। স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হয় সেটা দেখবো। টার্মস, কিছু টার্মস আছে যেগুলো কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সেগুলোকে জানবো, সেগুলো কি সেগুলো বুঝবো। এবং টেস্ট আছে, একটা ক্লাস টেস্ট হবে যেগুলো আমি এই ক্লাসের শেষে দেওয়া হবে। এবং যদি সময় থাকে আমি টার্গেট টাইমের মধ্যে যদি আমার ক্লাসটা ফিক্স কমপ্লিট করতে পারি, আমি অবশ্যই টেস্টগুলো আজকে সলিউশন দিয়ে দেবো। যদি না সম্ভব হয় তাহলে আমি পরের ভিডিওতে এই টেস্টের সলিউশন নিয়ে আসবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমে কি আছে না ইন্ট্রোডাকশনটা কিসের না সেন্টেন্সের বিষয়ে প্রবেশ করার আগে আমি কিছু বেসিক জিনিস তোমাদেরকে জানাতে চাইছি। সেটা হচ্ছে কি, ইংরেজি যে বর্ণমালা আছে তার সম্পর্কে কিছু জ্ঞান আমি তোমাদেরকে দিতে চলেছি। সেটা হচ্ছে কি, ইংরেজি বর্ণমালাকে ইংরেজিতে বলে কি অ্যালফাবেটস। কারণ অনেকগুলো অ্যালফাবেটস আছে সেজন্য এস যোগ হয়েছে। কতগুলো অ্যালফাবেটস আছে? 26। এতগুলো মোট অ্যালফাবেটস আছে। অ্যালফাবেটসকে বাংলায় কি বলে? বাংলায় বলা হয় একে বর্ণমালা। একে বলা হয় বর্ণমালা। এর আর একটা নাম আছে, এই নামটা হচ্ছে কি লেটার্স, LETTERS। লেটার্স কথার অর্থ হচ্ছে কি অক্ষর। এইবারে আমাদের যেমন বিভিন্ন ধরনের নাম আছে, আমার এক বন্ধু আমাকে এক নামে ডাকে, আমার মা বাবা আমাকে এক নামে ডাকে, অফিসিয়ালি আমার নাম একরকম। তো এরও বিভিন্ন ধরনের নাম আছে, যার মধ্যে একটা হচ্ছে কি অ্যালফাবেটস আর লেটার্স, কিন্তু দুটোরই জিনিস কি এক। এবারে যে 26 অ্যালফাবেটস আছে তার মধ্যে 5টা আছে কি ভাবেলস। কথার অর্থ হচ্ছে কি স্বরবর্ণ। স্বরবর্ণ মানে কি, পুরো সরাসরি শ্বাসনালী থেকে আমাদের এই ওয়ার্ডগুলো আসছে, এই অক্ষরগুলো আসছে বলে একে বলা হয় স্বরবর্ণ। এর মধ্যে কি কি আছে না, এ, ই, আই, ও, ইউ। এই 5টা হচ্ছে কি আমাদের স্বরবর্ণ। এবং যে বাদবাকি যদি 26টা থেকে যদি 5টা বিয়োগ করা হয় তাহলে থাকে আমাদের হাতে কত না 21টা যে বর্ণমালা বা অক্ষর আছে সেগুলোকে কি বলছে কনসোনান্টস। এর বাংলা অর্থ কি ব্যঞ্জনবর্ণ। ব্যঞ্জনবর্ণ কোনগুলো না, এই ভাবেলস বাদে যেগুলো পড়ে আছে রেস্ট অফ দ্য লেটার্স সেগুলো হচ্ছে কনসোন্যান্ট। এই হচ্ছে বেসিক জিনিস। এবারে বেসিকের পরে আমরা আরেকটু অ্যাডভান্সের দিকে যাচ্ছি। সেটা হচ্ছে কি না ওয়ার্ডস কি সেটা জানবো। কি না ওয়ার্ডস, কেন ওয়ার্ডস সম্পর্কে জানবো? কারণ সেন্টেন্সে প্রবেশ করলেই আমরা প্রথমে এই টার্মসটা পাবো, সেই জন্য আমি এই টার্মসটা কি সেটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিতে চাইছি। তাহলে ওয়ার্ডস কি, তাহলে আমার প্রশ্ন হচ্ছে কি, হোয়াট ইজ আ ওয়ার্ড? কোশ্চেন মার্ক। উত্তরে আমি বলছি কি আ গ্রুপ অফ লেটার্স। ঠিক আছে, আমি কি বললাম? গ্রুপ অফ লেটার্স মানে কি, গ্রুপ মানে দল, অফ লেটার্স কথার অর্থ হচ্ছে কি অক্ষর। কয়েকটি অক্ষরের দল মিলে গঠিত হচ্ছে কি একটা ওয়ার্ড কথার বাংলা অর্থ কি শব্দ। ঠিক আছে, এইবারে ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরো ব্যাট, এটা একটা কি লেটার্স। যেমন বলছি আমি কি ক্লাস, এটা কি একটা ওয়ার্ড। ঠিক আছে, ক্লিয়ার হলো? এরপরে যদি আমি বলি যে আমি যেহেতু বলেছি গ্রুপ অফ লেটার, সেখানে গ্রুপ থাকবে কিছু না লেটারে, তাহলে আমি এটাকেও বলতে পারি TAB, ট্যাব। এটা কি হলো? এটাও কিন্তু একটা ওয়ার্ড হলো। তা আমি যদি বলি ABT, এর কি হয়? এটা কি হয়? এটার কি কোনো অর্থ আছে? না, এর কিন্তু কোনো অর্থ নেই। তাহলে এটা কি ওয়ার্ড? না, এটা ওয়ার্ড নয়, কারণ কি এর কোনো অর্থ নেই। এবারে ধরো আরেকটা আমি যদি উদাহরণ দিই, যেমন ধরো SSALC, এর কি কোনো অর্থ আছে? এটা কি কোনো ওয়ার্ড? না, কারণ কি এর কোনো মিনিং যেটা দরকার সেটা কি এর মিনিংগুলো নেই। তাহলে এখান থেকে একটা পয়েন্টের উদ্ভব করলো, সেটা কি? সেটা হলো গিভিং
কমপ্লিট মিনিং। তাহলে আমাকে কি করবে, এটা একটা কমপ্লিট মিনিং আমাকে দেবে। তাহলে একটা ওয়ার্ড কি হতে পারে, আ গ্রুপ অফ লেটার্স গিভিং কমপ্লিট মিনিং, আমাকে একটা পূর্ণ অর্থ দেবে। তাহলে যে ওয়ার্ডগুলো আমাকে পূর্ণ অর্থ দিচ্ছে সেগুলোই হচ্ছে কেবলমাত্র শব্দ, তাছাড়া কিন্তু শব্দ কেউ নয়। এটা কিন্তু শব্দ নয়, এটা শব্দ, এটা শব্দ, এটা কিন্তু শব্দ নয়। ঠিক আছে, তাহলে আমি যদি এর সংজ্ঞাটা দেখতে চাই তাহলে সংজ্ঞা হিসেবে আমি এর কী ব্যাখ্যা দিতে পারি, না আ ওয়ার্ড ইজ আ গ্রুপ অফ লেটার্স। আ ওয়ার্ড ইজ আ গ্রুপ অফ লেটার্স, যা লিখেছিলাম সেটাই আমি ইনপুট করে দিয়েছি। তারপরে বলছি কি, গিভিং কমপ্লিট মিনিং, কমপ্লিট মিনিং। তাহলে আ ওয়ার্ড ইজ আ গ্রুপ অফ লেটার্স গিভিং কমপ্লিট মিনিং। ঠিক হলো, ঠিক আছে। তাহলে যেখানে অসুবিধা হবে কমেন্ট সেকশন আছে, সেখানে আমাকে কমেন্ট করে জানাবে যে এই জায়গাটা বুঝতে পারিনি, আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে সেটা ডিসকাস করব। তো এটা হয়ে গেল ওয়ার্ড। এইবারে আমি পুরোপুরি ইন্ট্রোডাকশানের পার্টটা কমপ্লিট করে ফেলেছি এই মুহূর্তে, তো এটা আমি টিক মেরে দিলাম। এরপরে যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে কি, হোয়াট ইজ আ সেন্টেন্স। সেন্টেন্স কি সেটা আমরা দেখব। সেন্টেন্স, দেখো এখানে যেমন আমি বলেছি আ গ্রুপ অফ লেটার্স, তাহলে আমি এখানে বলতে পারি কি, আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভিং আ কমপ্লিট মিনিংস, সেটা কী হবে, সেটা হবে সেন্টেন্স। কিন্তু কিন্তু সেখানে একটা কিন্তু আছে, কি কিন্তু আছে সেটা আমরা একটু পরে দেখতে পারবো। তবে আমি ওটা যাওয়ার আগে আমি সেন্টেন্সের সংজ্ঞাটা আমি দিতে চাইছি, যেটা অনেকে মনে করেন যে সেন্টেন্সের সংজ্ঞা এটা। তো কি সেটা, আ গ্রুপ অফ ওয়ার্ডস, আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স আ কমপ্লিট সেন্স ইজ কল্ড আ সেন্টেন্স। তাহলে আমি কি বললাম, আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স আ কমপ্লিট সেন্স ইজ কল্ড আ সেন্টেন্স। ঠিক আছে, এইবারে এটা তো একটা সহজ সরল একটা সংজ্ঞা হয়ে গেল, কিন্তু এখানে আমার দুটো পয়েন্ট আছে, যেটা আমি মনে করি যে এটা সেই সত্য দুটো পালন করছে না। সেন্টেন্স হতে গেলে যে সত্যগুলো পালন করতে হয় সেই সত্য পালন করছে না, সেই জন্য আমি মনে করি এটাই, এই সংজ্ঞাটায় ত্রুটি আছে। তো সেই দুটো পয়েন্ট কি, সেই দুটো পয়েন্ট আমরা জানবো। প্রথম পয়েন্টটা কি, আমরা দেখেছি কি সেন্টেন্স হতে গেলে কি বলেছি, গ্রুপ অফ ওয়ার্ডস। গ্রুপ অফ ওয়ার্ডস মানে কি, অনেকগুলো গ্রুপ থাকবে। কিন্তু সব সেন্টেন্সে কি অনেকগুলো গ্রুপ থাকে না, কোনো কোনো সেন্টেন্সে দেখা গেছে একটা মাত্র গ্রুপ আছে, তাহলে সেটা কি সেন্টেন্স নয়? হ্যাঁ, অবশ্যই সেন্টেন্স। তাহলে আমি এখানে যে ত্রুটিটা আমি দেখলাম, ত্রুটি, আচ্ছা এখানে আমি পয়েন্ট লিখছি ত্রুটি, ত্রুটি। সেই ত্রুটির মধ্যে কি কি আছে আমরা দেখছি। পয়েন্ট ওয়ানে আমরা বলতে পারি কি, না সেন্টেন্স সবসময় যে মাল্টি ওয়ার্ডেড হবে তা নয়, কিন্তু সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে, সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে। যদি আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল হিসেবে কি বলতে পারি, না দেখো আমি বলছি কি, আর ইউ অভিজিৎ, আমি যেহেতু তোমাদের কাউকে চিনি না, আমার নাম অনুযায়ী আমি কাজ করছি। আর ইউ অভিজিৎ, আমি প্রশ্ন করছি, আর ইউ অভিজিৎ, তুমি কি অভিজিৎ? তুমি উত্তরে কী দেবে? আমি উত্তরে কী দেবো, ইয়েস বা নো। আমি যদি হই তাহলে ইয়েস দেবো, আর যদি না হয় তাহলে কী দেবো, নো। তাহলে এইখানে দেখো কতগুলো ওয়ার্ডের গ্রুপ আছে, একটা দুটো তিনটে, তিনখানা গ্রুপ আছে, তিনখানা গ্রুপ। তাহলে আমরা এটাকে বলছি কি, মাল্টি ওয়ার্ডেড। ঠিক আছে, কিন্তু এখানে দেখো যখন আমি অ্যান্সারটা দিলাম কিসে দিলাম, ইয়েস বা নোতে, যে কোনো একটাতে। তাহলে এখানে কি, একটা গ্রুপ অফ একটা ওয়ার্ড, তাহলে এটা কি, সিঙ্গেল ওয়ার্ড। তাহলে এটা যদি সেন্টেন্স হয়, এটাও তাহলে সেন্টেন্স। কিন্তু এখানে কি বলেছে, আ গ্রুপ অফ ওয়ার্ডস, এখানে বলেই দিয়েছে শুধু গ্রুপ হবে, সিঙ্গেল ওয়ার্ড হবে না। সেই জন্য আমার মনে হয় এখানটায় এটা ত্রুটিপূর্ণ। এই একটা ঘটনা। আর একটা ঘটনা সেটা হলো কি, যে এখানে বলছে কি, সেকেন্ড পয়েন্ট যেটা বলছে সেটা কি, কমপ্লিট সেন্স। একটা সেন্টেন্স আমরা যদি পড়ি, সেটা নাকি আমাদের পুরো কমপ্লিট অর্থ দিয়ে দেয়। সেটা কি সম্ভব? সেটা সম্ভব কিনা আমরা এক্ষুনি যাচাই করব। সেটা কি, এই ত্রুটিটা আমরা লিখতে পারি, সেটা কিভাবে লিখতে পারি, যে বাক্যে যে সবসময় সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, মানে একটি বাক্য যে সবসময় সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে তা নয়। একটা বাক্যকে আমরা বাড়াতেও পারি বা কমাতেও পারি। তাহলে আমরা এখানে ত্রুটিটা লিখি আগে প্রথমে, বাক্য সব সময় সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে তা কিন্তু নয়,
কারণ একটি বাক্যকে আমরা বাড়াতেও পারি বা কমাতেও পারি। যদি উদাহরণ দেখি তাহলে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, দেখো এক্সাম্পল দিচ্ছি একটা খুব মজার জিনিস, ইংরাজি গ্রামারের এগুলোই হচ্ছে সব থেকে মজার। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি কি, আ ম্যান ইজ টেকিং রেস্ট। দেখো আমি এর পরেরগুলো থেকে দেখবো না যে কতগুলো ওয়ার্ড আছে, আমি শুধু প্রথমেটা দেখতে চাইছি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে আমরা এখানে দেখেছিলাম কি কমপ্লিট সেন্স, এই লাইনটা থেকে আমরা অর্থ পাচ্ছি, কিন্তু কমপ্লিট অর্থ কি পাচ্ছি? যদি তুমি বলো হ্যাঁ তাহলে তুমি ভুল, যদি না বলো তাহলে আমি তোমার হয়ে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি যে আমি পাচ্ছি না। কীভাবে পাচ্ছি না দেখো, আ টায়ার্ড ম্যান ইজ টেকিং রেস্ট। দেখলে এখানে একটা নতুন ওয়ার্ড আমি যোগ করে দিলাম, টায়ার্ড ম্যান। তাহলে এখানে কটা ছিল? 5টা, এখানে হয়ে গেল কটা? 6টা। তাহলে দেখো এখানে কিন্তু সেন্টেন্সটা কী হলো? বাড়লো। আমি এটাকে আরও বাড়াতে পারি। কীভাবে বাড়াচ্ছি দেখো, আ টল অ্যান্ড টায়ার্ড ম্যান ইজ টেকিং রেস্ট। তাহলে এখানে কতগুলো হলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। 8খানা হয়ে গেল, 5টা থেকে 8টা। এইটা অ্যাড করেছি এখন। এইবারে আমি এটাকে আরও বাড়াতে পারি, দেখো কীভাবে বাড়াচ্ছি। আ টল অ্যান্ড টায়ার্ড ম্যান ইজ টেকিং রেস্ট আন্ডার আ ট্রি। দেখো মজার বিষয়, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। 11খানায় পৌঁছে গেলাম। কোথায় 5টা থেকে শুরু করেছিলাম আর কোথায় 11টায় গিয়ে থামলাম। তাহলে আমি এটা কিন্তু আরও বাড়াতে পারি, আর বাড়াচ্ছি না আমি। তো দেখো 5টা থেকে 11টায় গেলাম, তাহলে কি আমি বলতে পারি যে এই সেন্টেন্সটা একটা পুরো কমপ্লিট অর্থ আমাকে দিয়েছে? মোটেই না, কোনো কমপ্লিট অর্থ দেয়নি। এটা কমপ্লিট নয়, পুরো সেন্টেন্সটা কমপ্লিট নয়। তাহলে আমরা এখানে যে বলেছি কমপ্লিট সেন্স দিচ্ছে তা কিন্তু নয়। তাহলে তোমরা আমাকে বলতে পারো যে দাদা হ্যাঁ ঠিকই বলেছো। তাহলে এর তুমি যদি ঠিকই বলবে তাহলে সংজ্ঞাটা কী দেবে? এর সেন্টেন্সের সংজ্ঞাটা কী হতে পারে? তাহলে আমি সেন্টেন্সের সংজ্ঞা দিচ্ছি, সেটা কি, ওয়ার্ড। যেহেতু এটা নিয়ে ইস্যু হচ্ছিলো যে একটা ওয়ার্ড কেন সেন্টেন্স হবে না, তাই আমি যোগ করে দিলাম ওয়ার্ড গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লিয়ার হলো? এখানে শুধু বলেছিল গ্রুপ অফ ওয়ার্ডস, আমি এখানে যোগ করে দিলাম আ ওয়ার্ড আর গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লিয়ার হলো? তারপরে বলছি কি, ওয়ার্ডস হ্যাভিং আ ক্লিয়ার মিনিং। সেন্টেন্সটা পড়লে যেন আমি বুঝতে পারি যে কথা কী করছে বা কী বলতে চাইছে। ক্লিয়ার মিনিং হলেই হবে, কমপ্লিট সেন্স কিন্তু কোনোটাই দেবে না। তাহলে ক্লিয়ার মিনিং, হ্যাভিং আ ক্লিয়ার মিনিং। অ্যান্ড এটা আমি নতুন একটা জিনিস অ্যাড করছি, সেটা কি, অ্যান্ড মাস্ট হ্যাভ আ, এটা অ্যাড করলে ভালো হয়, মাস্ট হ্যাভ আ প্রপার অর্ডার অফ দ্য ওয়ার্ডস। মানে কি, ওয়ার্ডসগুলোর প্রপার ওয়ার্ড থাকবে। যেমন আমরা ওখানে বলেছিলাম না ওয়ার্ডের ক্ষেত্রে যে প্রতিটা লেটার কী হবে, তার মানে অনুযায়ী হবে। ওলটপালট হয়ে গেলে কি সেটা ওয়ার্ড বলেছিলাম? না, সেটা ওয়ার্ড নয়। কিন্তু সেই কথাটাই এখানে আমি ইনপুট করে দিলাম যে কি, মাস্ট হ্যাভ আ প্রপার অর্ডার। একটা প্রপার ওয়ার্ড থাকবে, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা। তো এই পর্যন্ত ক্লিয়ার হলো? এইখানে দাগ দিলাম একটা কারণ, এই জিনিসটা এখন নতুন একটা কনসেপ্ট শুরু হবে সেই জন্য। তো এই পর্যন্ত ক্লিয়ার হলো? যার কোনো অসুবিধা হবে সে আমাকে অবশ্যই জানাবে, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের প্রতিক্রিয়ায় থাকবো। তো চলো পরের টপিকটা শুরু করি। তো প্রথম যে পয়েন্টটা ছিল সেটা কি, ইন্ট্রোডাকশন কমপ্লিট হয়ে গেছে। হোয়াট ইজ আ সেন্টেন্সটা বুঝতে পেরে গেছি, কমপ্লিট হয়ে গেছে। এবারে যাচ্ছি পরের যে টপিক, সেটা হচ্ছে কি, স্ট্রাকচার। সেন্টেন্সের স্ট্রাকচার ক্লিয়ার হলো? সেন্টেন্সের স্ট্রাকচারটা জানবো। দেখো তার আগে আমি একটুখানি তোমাদেরকে ধরিয়ে দিই কী বিষয়টা। ধরো আমি এর একটা ছবি আঁকছি, তুমি দেখা মাত্রই বলতে পারো যে এটা বাড়ি। আমি বললাম এটা বাড়ি, তুমি তো ঠিকই বললে, তো তুমি বলো এটা পাকা বাড়ি না মাটির বাড়ি? তুমি কি বলবে? অবশ্যই দাদা এটা মাটির বাড়ি। তাহলে আমি কি বলবো? মাটির বাড়ি। এবারে তারপরে আমি তোমাকে একটা ছবি এঁকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এরকম একটা ছবি। এবারে আমি তোমাকে জিজ্ঞেস করছি এটা কিসের ছবি আঁকলাম? তুমি কি বলবে? তুমি বলবে দাদা এটাও বাড়ি। তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করছি এটা কী বাড়ি? মাটির বাড়ি? এটাও কি মাটির বাড়ি? তুমি আমাকে উত্তরে দিকে কী বলছো? না দাদা এটা পাকা বাড়ি। তারপরে তোমাকে আমি বলছি আচ্ছা বলো তো ভাই এটা কার ছবি আঁকছি আমি?
আমি ছবি খুব খারাপ আঁকি, একটু মানিয়ে নেবে আমাকে। তো এটা আমি কিসের ছবি আঁকলাম? তুমি দেখে বলবে দাদা এটা একটা ছেলের ছবি। তুমি স্পেসিফিকভাবে বলে দিলে না এটা ছেলে, কেন মেয়ে নয় কেন? কারণ এটা মেয়েরা কেমন জামা কাপড় পরে, এরকম কোনো এরকম চুড়িদার টাইপের কিছু পরবে, তাই তো? তাহলে আমরা দেখে বুঝতে পারছি যে এটা কার ছবি আঁকছি, তার মানে কি এর নির্দিষ্ট কী আছে, একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারের অর্থ কী, বাংলা অর্থ কী? গঠন। এর একটা নির্দিষ্ট গঠন আছে। আমি যদি এই হাতটাকে এইভাবে রেখে আমি যদি এরকম করে দাগটা নিই, তাহলে আমার হাতেরও কিন্তু একটা ছাপ উঠে আসবে, সেটাকে আমরা কি বলছি? স্ট্রাকচার। তাহলে সব কিছু যদি স্ট্রাকচার থাকে তাহলে বাক্যের কেন থাকবে না? তাহলে বাক্যেরও স্ট্রাকচার আছে, সেটা কি সেটা দেখব। তাহলে বাক্যের স্ট্রাকচারের প্রথমে আছে কি? সাবজেক্ট, তারপরে বলছে কি? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব, সাবজেক্ট, তারপরে আছে কি? হেল্পিং ভার্ব, তারপরে আছে কি? তারপরে আছে কি? মেন ভার্ব, তারপরে আছে কি? মেন ভার্ব, তারপরে আছে কি? অবজেক্ট, তারপরে কি আছে? অবজেক্ট। তাহলে দেখো প্রথমে কি বলছি? হেল্পিং ভার্ব, তারপরে বলছি মেন ভার্ব, তারপরে কি বলছি? অবজেক্ট। এই যে কোনো কোনো জায়গায় দেখবি এখানে হেল্পিং ভার্ব বলে দেওয়াই নেই, ওখানে কি দেওয়া আছে? না বি ভার্ব। ঠিক আছে, বি ভার্ব। কোনো কোনো জায়গায় দেওয়া আছে দেখবে বি ভার্ব নয়, সেখানে দেওয়া আছে কি? আবার অক্সিলারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এই দেখো একটা জিনিসের কতগুলো নাম, তবে তোমরা কিন্তু গুলাবে না, সবকটা কিন্তু একই। ঠিক আছে, আবার এটা যদি দেখি মেন ভার্ব, মেন ভার্বটাকে আবার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি? প্রিন্সিপাল ভার্ব। আমরা প্রিন্সিপাল কথাটা শুনেছি কলেজে, আমাদের প্রিন্সিপাল ম্যাম বা স্যার থাকেন। ঠিক আছে, তো প্রিন্সিপাল ভার্ব, সেই প্রিন্সিপাল কারণ কি? তিনি হচ্ছেন আমাদের কলেজের প্রধান, তাহলে এটা কি? প্রধান ভার্ব। ক্লিয়ার হলো? তাহলে এগুলো কি? প্রত্যেকটা কিন্তু নাম অর দিয়ে লিখছি, তাই অর। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে একটা জিনিস দেখলাম, সেন্টেন্সের একটা স্ট্রাকচার, প্রথমে কি? সাবজেক্ট, তারপরে হচ্ছে হেল্পিং ভার্ব, তারপরে হচ্ছে মেন ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। আমি প্রতিটা ক্লাসে আমি সংক্ষেপে এগুলোকে পুরো তো লেখা সম্ভব নয়, আমি সংক্ষেপে এগুলোকে ব্যবহার করব। সাবজেক্ট জন্য আমি কি ব্যবহার করব? এস। ঠিক আছে, হেল্পিং ভার্বের জন্য আমি ব্যবহার করছি কি? এইচভি, হেল্পিং ভার্ব। মেন ভার্বের জন্য ব্যবহার করছি কি? এমভি, মেন ভার্ব। তাহলে আমি এই যে অবজেক্টের জন্য ব্যবহার করছি শুধু ও। ক্লিয়ার হলো? অনেক জায়গায় এসইউবি আছে, ওবিজে আছে, আমি এত কিছু যাচ্ছি না, এস ও এইচভি এমভি। ক্লিয়ার হলো? তাহলে আমি কি এখান থেকে বলতে পারি একটা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে বসে সাবজেক্ট, তারপরে বসে হেল্পিং ভার্ব, তারপরে বসে মেন ভার্ব, তারপরে বসে অবজেক্ট। এইবারে তুমি এটা দেখা মাত্রই আমাকে ধরলে যে দাদা সব জায়গায় তো এরকম দেখি না। হ্যাঁ, সব জায়গায় দেখি না, সব জায়গায় যে এরকম হবে তা নয় কিন্তু। কোনো জায়গায় দেখবে হেল্পিং ভার্ব আছে, মেন ভার্ব নেই, আবার কোনো জায়গায় দেখবে মেন ভার্ব আছে, হেল্পিং ভার্ব নেই, আবার দুটোই আছে। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, যে এটা এরকম হয়। ঠিক আছে, তো এর উদাহরণ দেখলে তুমি বুঝতে পারবে আমি যেটা বলতে চাইছি। তাহলে এটা নোট সেকশনের মধ্যে লেখো। নোট সেকশনের মধ্যে আমরা বলতে পারি কি, যেটা আমি বলতে চাইছি, সব বাক্যের গঠন যে একরকম একরকম বা এরকমটি হবে তা কিন্তু নয়, তা কিন্তু নয়। এটা কিন্তু পাল্টায়। উদাহরণ হিসেবে আমরা এক্ষুনি উদাহরণ দেখব। উদাহরণ দেখলে সমস্ত কিছু, ইংরেজি গ্রামারের কোনো সমস্যা হলে প্রথমে আগে উদাহরণ দেখবে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। এক্সাম্পল যদি দিই, প্রথমে আমি যে এক্সাম্পলটা দেবো, প্রথম যে সেন্টেন্সটা লিখবো সেটা হচ্ছে কি? ইট ইজ আ পেন। দেখো এখানে আমি কি দিলাম? ইজটা কি? হেল্পিং ভার্ব। ক্লিয়ার হলো? কিন্তু এখানে মেন ভার্ব আছে কি? মেন ভার্ব নেই, মেন ভার্ব ইজ অ্যাবসেন্ট হেয়ার। সেকেন্ডে আমি একটা পয়েন্ট দিচ্ছি, আমি একটা সেন্টেন্স দিচ্ছি, সেটা হচ্ছে কি? হি ওয়েন্ট টু কলকাতা। হি ওয়েন্ট টু কলকাতা, কলকাতা। তাহলে দেখো এখানে ওয়েন্ট, এটা হচ্ছে কি? মেন ভার্ব। এবার মেন ভার্ব, এখানে হেল্পিং ভার্ব আছে কি? হেল্পিং ভার্ব নেই, হেল্পিং ভার্ব ইজ অ্যাবসেন্ট। এখানে কি আছে? এখানে আছে মেন ভার্ব। ক্লিয়ার হচ্ছে? হেল্পিং ভার্ব আছে এখানে, এখানে মেন ভার্ব আছে। এবারে তুমি আমাকে বলতে পারো দাদা তাহলে এমন একটা উদাহরণ দাও যেখানে হেল্পিং ভার্ব আর মেন ভার্ব দুটোই আছে। তা হ্যাঁ, আমি দিচ্ছি তোমাকে উদাহরণ। কি বলছি? আই অ্যাম রিডিং আ বুক। আই অ্যাম রিডিং আ বুক। তাহলে দেখো অ্যামটা কি? হেল্পিং ভার্ব। রিডিংটা কি? মেন ভার্ব। আর বুক, কী পড়ছি? বুক পড়ছি, বই পড়ছি। একটু পরে ডিটেলসে বুঝতে পারবে কোনটা হেল্পিং ভার্ব কোনটা মেন ভার্ব। কী করে বুঝছো দাদা? আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। এই যে টার্মসটা আমি পয়েন্টে লিখেছি, এই যে টার্মস বলে না, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে সমস্ত কিছু ডিসকাস করা আছে। তোমরা চিন্তা নিও না, যেইটুকুনি পড়াচ্ছি সেইটুকুনি দেখো। তাহলে এখানে দুটোই আছে, হেল্পিং ভার্ব আর মেন ভার্ব কী আছে? দুটোই আছে। এই পর্যন্ত ক্লিয়ার হলো কি? যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশন, তোমাদের জন্য সবসময় আমার দ্বার খোলা রয়েছে। তো এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে কি? এরপরে যে জিনিসটা আছে, স্ট্রাকচার তো কমপ্লিট হয়ে গেল, এরপরে কি আছে? টার্মস। এখানে পেজ কি কমপ্লিট হবে না? আচ্ছা ঠিক আছে, এখানে শুরু করি। এরপরে যে পয়েন্টটা আছে সেটা কি? টার্মস, TERMS, টার্মস। টার্মসের মধ্যে প্রথমে কি আছে? সাবজেক্ট।
প্রথমে আছে কি সাবজেক্ট। সাবজেক্টটা কি, বাংলা অর্থ দেখতে গেলে এটা কি কর্তা, বাড়ির একজন কর্তা থাকে, ঠিক আছে, সেই কর্তা যে তোমাকে অর্ডার করে সেই অর্থ, সেই তো কর্তা নাকি। স্কুলে তুমি গেলে তোমাকে কে অর্ডার করে, স্যাররা। বাড়িতে তাহলে কে, মা বাবা, তাহলে কারা ওরা, কর্তা। আমি এখানে তোমাকে অর্ডার করছি যে তোমরা পড়াশোনা করো ঠিক করে, তাহলে আমি কি, আমি কর্তা, ঠিক আছে। তাহলে এগুলো সব কিন্তু কর্তা। তাহলে এইবারে আমার বিষয় হচ্ছে সাবজেক্টটা কি সেটা আমরা দেখব, ঠিক আছে। সাবজেক্টটা কি দেখব, এটা দেখার আগে না, আগে দেখে নাও যে সাবজেক্টটা কি। সাবজেক্ট হচ্ছে, সাবজেক্ট ইজ আ ওয়ার্ড or group, a group of words, a group of words that denote মানে কি, চিহ্নিত করছে, ডিনোট পার্সন, কাকে চিহ্নিত করছে, কোনো ব্যক্তি, or things or thing about whom or which something is said। মানে কি, ইজ আ ওয়ার্ড আর গ্রুপ অফ ওয়ার্ডস, এটা একটা মাত্র ওয়ার্ডও হতে পারে, আবার একটা গ্রুপও হতে পারে, ঠিক আছে। দ্যাট ডিনোট, যেটা উল্লেখ করেছে পার্সন, সেই ওয়ার্ডটা বা গ্রুপ অফ ওয়ার্ডস থেকে আমরা কি বুঝতে পারছি না, ওটা কোনো ব্যক্তি হবে, নাহলে কোনো বস্তু হবে। তারপরে কি বলছে, অ্যাবাউট হুম অর হুইচ সামথিং ইজ সেইড, পুরো বাক্যের মধ্যে ওই গ্রুপ বা ওই ওয়ার্ডটার সম্পর্কে যাবতীয় যা বলা হয়েছে সেটা কি, সেটা হচ্ছে আমার কি সাবজেক্ট। এক্সাম্পল হিসেবে দেখি, যা করবে ইংরেজি গ্রামার শুধু এক্সাম্পল দেখবে, এক্সাম্পল দেখলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল আমি কি বলছি, a man is going to market, আমি বলছি কি a man is a group, a man is going to market। দেখো এখানে সাবজেক্ট কোনটা, এইটা সাবজেক্ট, কারণ কি এই সম্পর্কে কিছু বলা হয়েছে। এটা কি, এটা পার্সন না থিংস, এটা হচ্ছে পার্সন, এটা হচ্ছে কি পার্সন সম্পর্কে বলা হচ্ছে। তাহলে আ ম্যান ইজ গোয়িং টু মার্কেট, তাহলে কার সম্পর্কে এখানে বলা হয়েছে, এনার সম্পর্কে বলা হয়েছে, তাহলে এটা কি, এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, ক্লিয়ার হলো। তাহলে এখানে কতগুলো ওয়ার্ড আছে, একটা দুটো ওয়ার্ড আছে। সেই জন্য বললাম কি গ্রুপ এই জন্যই বলেছি যে একটাই যে ওয়ার্ড হবে তা নয়, এখানে দুটো ওয়ার্ডও হতে পারে বা তারও বেশি হতে পারে। তারপরে বলছি দেখো, আমি যদি বলি আরেকটা উদাহরণ যদি দিই, ফ্যাট অ্যান্ড লং ম্যান, ফ্যাট অ্যান্ড লং ম্যান ইজ গোয়িং টু মার্কেট, ঠিক আছে। তাহলে আমি এখানে কী কী বললাম, ফ্যাট অ্যান্ড লং ম্যান, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচখানা কী আছে, পাঁচখানা গ্রুপ আছে। এই পাঁচখানা গ্রুপ সম্পর্কেই এখানে কিছু বলা হয়েছে যে এই মানুষটা সে কোথায় যাচ্ছে, মার্কেটে। তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, পার্সনের সম্পর্কে। এখানে কোনো সময় এখানে দেখবে কোনো বস্তু সম্পর্কেও বলা যেতে পারে, ঠিক আছে। তো যার সম্পর্কে বাক্যে কিছু বলা হয় সেটা হচ্ছে কি কর্তা। এবারে সাবজেক্টের বিষয়, সাবজেক্টে কী কী হতে পারে আমরা দেখতে চাইছি। সাবজেক্টে কী কী হতে পারে মানে কি, সাবজেক্টে কি সব কিছু জিনিস চলে আসে না। সাবজেক্টের বিষয়ে যদি দেখি, বিষয় এর মধ্যে কী কী হতে পারে দেখো। বিষয় সাবজেক্টের মধ্যে দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে কি ব্যক্তি বা বস্তু। এক্ষুনি দেখলাম না যে যার সম্পর্কে বলা হবে সে অবশ্যই ব্যক্তি নালে বস্তু হবে, সেই দুটোই কথা আমরা বলবো, ব্যক্তি। এবার ব্যক্তির মধ্যে আমরা দুটো জিনিস দেখব, একটা হচ্ছে বিশেষ্য আর একটা হচ্ছে বিশেষণ। বিশেষ্য, এই বিশেষণ বলছি, একটা হচ্ছে বিশেষ্য আর একটা হচ্ছে কি সর্বনাম, ঠিক আছে। ইংরেজিতে বিশেষ্যকে বলা হয় কি নাউন, আর একটা সর্বনামকে বলা হয় কি প্রোনাউন। ক্লিয়ার হলো। আমরা এই দুটো সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করব। ডিটেলসে নয়, পুরোটা ডিটেলসে নয়, সামান্য যেটুকুনি এখানে লাগবে। এর পুরো টপিক দুটো তিনটে ক্লাস হয়ে যাবে, এর শেষ হবে না। তো নাউন, আমরা এখানে নাউন সম্পর্কে কিছু জানবো। নাউন, তাহলে নাউনটা কি, নেমিং ওয়ার্ড। এটা কি, এটা একটা নেমিং ওয়ার্ড, যার সম্পর্কে যার দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা জায়গার নাম বোঝায় তাকে বলছে কি নাউন। আমি যদি বলি কার কার নাম, ব্যক্তি, ব্যক্তি মানে কি পার্সন, কোনো পার্সনের নাম, যেমন ধরো রাজু, যেমন ধরো অভিজিৎ, আমি, সব এগুলো কি সব একটা একটা পার্সন। তুমিও হতে পারো, তোমার বাবা মাও হতে পারে, সবাই যার যার নাম আছে, পার্সন। এবারে কি বলছি, প্লেস, তুমি যে জায়গায় থাকো সেই জায়গার নাম, আমার জায়গার নাম, আমি থাকি কোথায়, গোসবা, সুন্দরবনের একটা জায়গা সেটা হচ্ছে গোসবা। তারপরে আছে কি কলকাতা, ঠিক আছে, এই হলো। তারপরে কি আছে, পার্সন, প্লেস, আর একটা কি থিংস, কোনো বস্তুর নাম। বস্তুর নাম মানে কি, ধরো আমি বললাম একটা রিভারের নাম বলবো, রিভার, গঙ্গা, যমুনা ইটিসি, ঠিক আছে। তাহলে দেখো রিভার। আমি যদি বলি নিউজ পেপার, এটাও তো একটা বস্তু, তাহলে নিউজ পেপারের কী বলবো, নিউজ পেপারের একটা নাম দ্য হিন্দু। বুঝতে পারছো, তাহলে সব কিছু কিন্তু নাম, তাহলে এটাও নাম, এটাও নাম, এটাও,
তবে তুমি কিন্তু ভাবে না যে এটা নাম, এটাও নাম, কিন্তু ওটা অন্য প্রকারে চলে আছে, শুধু আমার এইটুকুনি লাগবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? নাউন কমপ্লিট হলো, এইটুকুনি দরকার নাউন। এইবারে প্রোনাউনটা কি সেটা আমরা দেখব। প্রোনাউনটা কি সেটা আমরা দেখব, তার আগে আমি আরেকটা পয়েন্ট এক্ষুনি মিস করে যাচ্ছিলাম। সেটা কি, আমি ওই বাক্যের মধ্যে কোনটা নাউন কিভাবে জানবো বা কোনটা সাবজেক্ট কিভাবে জানবো। আমি যদি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি, না হোয়াট বা হু দিয়ে প্রশ্ন করি, যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে আমরা এখানে আগের পেজটায় লিখে দিই যে সাবজেক্ট কি, সাবজেক্টকে আমি কি দিয়ে প্রশ্ন করব, প্রশ্ন করব কি হট বা হু দিয়ে। হট বা হু দিয়ে, এই দুটো দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে কি আমার সেই বাক্যের সাবজেক্ট। ক্লিয়ার হলো? আমি বলছি আ ম্যান ইজ গোয়িং টু মার্কেট, হু ইজ গোয়িং টু মার্কেট, কে মার্কেটে যাচ্ছে, আ ম্যান, তাহলে এটা হচ্ছে কি এর সাবজেক্ট। ক্লিয়ার হলো? এইবারে তারপরের যে টপিকটা ছিল সেটা কি, সেটা হচ্ছে প্রোনাউন। সেটা হচ্ছে কি প্রোনাউন। প্রোনাউন, প্রোনাউনটা কি, এটা হলো কোয়ালিফাই দ্য নাউন। নাউনের সম্পর্কে কিছু বলছে বা নাউনকে আরও, নাউনের সম্পর্কে আরও কিছু তোমাকে ইনফরমেশান দিচ্ছে, সেটা হচ্ছে কি প্রোনাউন। প্রোনাউন অনেক কিছু আছে, আমার যেটুকুনি দরকার আপাতত সেইটুকুনি আমি নিচ্ছি। সেটা হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের মধ্যে কি কি আছে, ফার্স্ট পার্সনের মধ্যে আছে কি আই আর উই। আই মানে কি আমি, উই মানে কি আমরা। ঠিক আছে। সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনের মধ্যে আছে কি ইউ, শুধুমাত্র ইউ। ঠিক আছে। থার্ড পার্সন, থার্ড পার্সন, থার্ড পার্সনের মধ্যে কে কে আছে, হি, শি, দে, আর আছে কি ইট। তাহলে একটা মানে দেখি, ইউ মানে কি তুমি, তোমরা, তুই, সব, এগুলো সব হচ্ছে কি ইউ। আমরা এতগুলো বাংলার জন্য ব্যবহার করছি, কিন্তু আর কিন্তু এখানে আমি কি ব্যবহার করছি, ইংরাজি ওয়ার্ডের জন্য কি ব্যবহার করছি, শুধুমাত্র ইউ। এখানে এমনকি আপনিও হতে পারে। ঠিক আছে। যা যা ব্যবহার করছি সব কটার ওয়ার্ডের একটাই ইংরাজি এ, সেটা হচ্ছে কি ইউ। হি, এইবারে পরে যে হি আছে সেটা কেবলমাত্র ছেলেদের জন্য বোঝায়, প্লাস চিহ্ন দিচ্ছি সেই জন্য ছেলেদের জন্য। তো হি, হি বলতে কি বোঝায়, সে। সি মেয়েদের জন্য, সে না, এরও অর্থ কি একই, সে। দে মানে কি তারা, দে মানে কি তারা, আর ইট মানে কি ইহা। এইবার আমার প্রশ্ন হচ্ছে, এখানে একটা কনসেপ্ট আছে কি না, উই মানে কি আমরা, আর দে মানে কি তারা, এই দুটোর মধ্যে পার্থক্য কী। দেখো উই মানে কি আমরা, এর মধ্যে বলো তো দেখি আমি আছি না নেই। দেখো আমরা খেলা করছি, উই আর প্লেয়িং, আমরা খেলা করছি মানে কি আমি আছি, হ্যাঁ অবশ্যই আছি, তাই এখানে আই ইনক্লুডেড। কিন্তু দেখো দে আর প্লেয়িং, তারা খেলা করছে, তুমি বলছো কাউকে, কিন্তু তুমি কি সেখানে খেলা করছো না, বলছো, বলছো তো তারা খেলা করছে, তার মধ্যে তুমি আছো, নেই। তার মানে কি এখানে আই মাইনাস, মানে এখানে আই নেই। এইবারে আরেকটা জিনিস মনে রাখার জন্য, ফার্স্ট পার্সন আই, আমি বা আমরা, কেন ফার্স্ট পার্সন কেন, দেখো আই সবসময় কি হয়ে থাকে না এক্সেপশন হয়ে থাকে, আমি সবসময় এক্সেপশন। ঠিক আছে। আমি যেহেতু কাউকে কিছু বলছি, তুমি দেখো ব্যক্তি, তুমি কাউকে কিছু বলছো, তার মানে কি তুমি হচ্ছে কর্তা, যে কিছু বলছে, যার সম্পর্কে কিছু বলা হচ্ছে সে হচ্ছে কি কর্তা। তুমি কারোর তুমি নিজের সম্পর্কে কিছু বলছো বা তুমি কিছু বলছো কাউকে, সে তুমি হচ্ছে ফার্স্ট পার্সন, তুমি নিজেকে ধরো। এইবারে তোমার সামনে যাকে যে আছে, তুমি তো কখনো একা একা বকবে না, একা একা বকলে তুমি অবশ্যই পাগল হবে। তুমি তো একা একা বকবে না, তাহলে তোমার সামনে অবশ্যই কেউ আছে, সে কে, সে হচ্ছে কি ইউ। সে হচ্ছে সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন। আমি কথা বলছি সে আমি ফার্স্ট পার্সন, আমার সামনে যে আছে যে কথা শুনছে সে হচ্ছে কি সেকেন্ড পার্সন। ঠিক আছে। আর উইটা ফার্স্ট পার্সনের মধ্যে কেন, কারণ আমি এর মধ্যে আইকে ইনক্লুড করেছি, আমি যেহেতু আছি সেই জন্য উইটাও হচ্ছে কি ফার্স্ট পার্সন। এবার থার্ড পার্সন দেখো, হি, সি, দে, ইট, তার মানে আর এখানেও যদি আমি রাম, শ্যাম, যদু, মধু যাই নাম দিই না কেন, সব কী হয়ে যাবে থার্ড পার্সন। এবারে তুমি আমাকে বলতে পারো দাদা এরা কেন থার্ড পার্সন, কারণ দেখো আমি কি বলছি, আমি ধরো একজনের নাম নিলাম, ধরো রাজু, রাজু আমার সামনে আছে, আমি রাজু বলছি, রাজু জানিস তো ওরা খেলা করছে, ওরা মানে কি তারা খেলা করছে, তারা কি এখানে আছে, তারা তো খেলা করছে, তারা তো আমাদের কনভারসেশনের মধ্যে নেই। আমি যদি বলি রিয়া খেলা করছে, রিয়া একটা মেয়ে, আমি তারপরে কি বলছি, রিয়া খেলা করছে, সে খেলা করছে, রিয়ার পরিবর্তে আমি কি বলছি, সে খেলা করছে। তাহলে তুমি বলো সে কি এখানে আছে, আমাদের মধ্যে আছে কি, নেই, সে এরা কি থার্ড পার্সনে, এদের গুরুত্ব নেই, ওরা অন্য জায়গায় আছে, কিন্তু আমরা তাদেরকে টানছি, বুঝতে পারছো, সে এরা কি হয়েছে থার্ড পার্সন। তো এইখানে আমাদের নাউন প্রোনাউন কমপ্লিট হলো। এটা এটা দিয়ে আমরা আমাদের যে সাবজেক্ট সেই বিষয়টা আমরা কমপ্লিট করলাম। এরপরে যে ভার্ব আছে সেই ভার্বটাকে আমরা দেখব, ভার্ব কি। এবারে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, এবারে কিন্তু আমরা আস্তে আস্তে মজার মধ্যে ঢুকছি কিন্তু। ভার্ব, এবারে যে টপিকটা হচ্ছে সেটা কি ভার্ব। ভার্ব কি, যেটুকুনি লাগবে শুধু সেইটুকুনি, শুধু সেন্টেন্সের বেসিসে, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা করে ক্লাস হবে। ভার্ব, ভার্বের মধ্যে দুটো ভার্ব আমরা দেখব, একটা হচ্ছে কি বি ভার্ব, বি ভার্ব, আর একটা কি
আর যেটাকে বলছিলাম না হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, শুধু আমি বি ভার্ব নিয়ে কাজ করছি। বি ভার্ব, আর এটা আছে কি মেন ভার্ব। মেন ভার্ব মানে প্রিন্সিপাল ভার্ব। এইবারে এখানে একটু প্রসঙ্গ চলে আসে, সেটা হচ্ছে কি টেন্স। টেন্স আমরা কত রকম দেখেছি? পাস্ট 3 রকম, পাস্ট, প্রেজেন্ট, আর একটা কি ফিউচার। ফিউচার, টিউআরই, ফিউচার। এবার পাস্টের মধ্যে কী কী আছে? ওয়াজ, ওয়্যার, এগুলো কিন্তু হেল্পিং ভার্ব। ঠিক আছে, আমি তোমাদের বলছিলাম না যে হেল্পিং ভার্ব কীভাবে চিনবো, এইগুলো হচ্ছে সেই হেল্পিং ভার্ব, ওয়াজ, ওয়্যার। প্রেজেন্টের ক্ষেত্রে কী হয়? অ্যাম, ইজ, আর। আর এখানে আরেকটা হয় ডিড। এটা কিসের জন্য? এটা কোশ্চেন করার জন্য সাধারণত ব্যবহার করি। এগুলোতেই কোশ্চেন হয়, এটা ক্লোজ এন্ডেড কোশ্চেন হয়, এগুলো ওপেন এন্ডেড কোশ্চেন হয়। যাই হোক, অ্যাম, ইজ, আর এটা কী হবে? ডু। আর এখানেও একটা হয় স্যাল আর উইল। তাহলে এগুলো কী হচ্ছে? এগুলো হেল্পিং ভার্ব হচ্ছে। এবারে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, দাদা তুমি মেন ভার্বটাকে ইগনোর করছো কেন? তাহলে আমি বলে দিচ্ছি। তাহলে মেন ভার্ব পাস্টের ক্ষেত্রে সবসময় ভার্বের সেকেন্ড ফর্ম বসে। মানে কি? ধরো আমরা যে বলি না গো, ওয়েন্ড, গন বা গান, যাই হোক না কেন, এটা ভার্বের ফার্স্ট ফর্ম, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, এটা ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপেল। ঠিক আছে, যাই হোক, ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, এই 3টে ফর্মের মধ্যে আমাদের এখানকে ব্যাখ্যা করতে হয়, বলতে হয়, প্রেজেন্ট করতে হয়। তাহলে এখানে প্রেজেন্টের ক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্ম হয় সবসময়, আর ফিউচারের জন্য আমরা সবসময় বলি না ভার্বের থার্ড ফর্ম। না না, একদম ভুল কথা, এটাও ভার্বের ফার্স্ট ফর্ম হয়। তাহলে ফার্স্ট ফর্ম, এটা কি সেকেন্ড ফর্ম। ঠিক আছে, তার মানে আমি যদি এখানে দেখি, তাহলে আমরা এখানে কী লিখবো? গো ওয়েন্ট লিখবো, কারণ এটা সেকেন্ড ফর্ম। আর এখানে যদি ফার্স্ট ফর্ম দেখি, তাহলে কী লিখবো? গো, এখানেও কী লিখবো? গো। ক্লিয়ার হলো? তাহলে এই হচ্ছে তোমার ভার্বের কাজ। এইবার যদি আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আমি কীভাবে দেখো খুঁজছি, সেটা হচ্ছে কি আই অ্যাম গোয়িং টু স্কুল। আমি কোথায় যাচ্ছি? স্কুলে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু স্কুল। তাহলে আইটা কি? আমরা দেখেছি সাবজেক্ট। ঠিক আছে, অ্যামটা কি? হেল্পিং ভার্ব। কারণ কি দেখো, এই দেখো অ্যাম হেল্পিং ভার্ব। গোয়িং, গো আছে মেন ভার্বের সাথে শুধু জাস্ট আইএনজি যোগ করেছে। তাহলে এটা কি? ভার্বের ফার্স্ট ফর্ম, সে যাই হোক না কেন, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, এটা কি? মেন ভার্ব। বাদ বাকিটা আমরা পরে দেখছি, আমরা এইটুকুনি শিখেছি, তাই এইটুকুনি পরে কাজ করলাম। ক্লিয়ার হলো? এইবারে আমরা যে হেল্পিং ভার্ব করলাম আর পার্সোনাল প্রোনাউন করলাম, এর করার পেছনে একটা কারণ আছে। এর পার্সোনাল প্রোনাউনটা আমার কাজে লাগবে। কীভাবে কাজে লাগবে দেখবে, দেখো। পার্সোনাল প্রোনাউনটা লিখি, পার্সোনাল প্রোনাউন। প্রথমে কে আছে? পার্সোনাল প্রোনাউনে কে আছে? প্রথমে আছে ফার্স্ট পার্সন। ফার্স্টের মধ্যে কে কে আছে? আই, আর কে আছে? উই। ফার্স্ট পার্সনের মধ্যে। ক্লিয়ার হলো? ফার্স্ট পার্সনের মধ্যে আছে আই আর উই। সেকেন্ড পার্সনের মধ্যে আছে কি? ইউ। থার্ড পার্সনের মধ্যে আছে কি? থার্ড পার্সন। হি আছে, শি আছে, দে আছে, ইট আছে, আর এটা আমি একটা নাম দিয়ে নিই, ধরো আমার নাম অভিজিৎ। অভিজিৎ এতজন আছে ফার্স্ট পার্সনের মধ্যে, এই থার্ড পার্সনের মধ্যে। ঠিক আছে, আমিও কিন্তু থার্ড পার্সন, যখন আমি বলবো সেই সময় কিন্তু আমি ফার্স্ট পার্সন। মজার খেলা। এইবারে এটা কেন করলাম, এখানে আমি হেল্পিং ভার্বটা কার বেসিসে কী ব্যবহার করবো সেটা আমি দেখার জন্য প্রেজেন্টে কী ব্যবহার করব। প্রেজেন্টে আমরা কী হেল্পিং ভার্ব ব্যবহার করি? অ্যাম, ইজ, আর, ডু। ডুটা এখন আপাতত করবো না, ডু ডিড করবো না এখন, আমরা শুধু অ্যাম, ইজ, আর করবো। অ্যাম, ইজ, আর অনুযায়ী এখানে কী করবো সেটা দেখছি। আই মানে কি? আমির জন্য সবসময় এক্সেপশন, আই সবসময় এক্সেপশন, অ্যাম সবসময়। আয়ের সঙ্গে কী হয়? অ্যাম, এটা ফিক্সড, লক করে নাও, আয়ের সঙ্গে অ্যাম। উই। এবারে একটা জিনিস বলার দরকার, যে অ্যাম, ইজ, আর, যে ইজ আছে না, ইজটা কতজন থাকলে হয়? একজন থাকলে হয়, একজন থাকলে। আর একের বেশি থাকলে, দুটো ছবি আঁকছি, একের বেশি থাকলে। ক্লিয়ার হলো? তাহলে উই, দেখো আমরা একজনের বেশি, তাহলে কী হবে? উই আর। ইউ আমি কি বলেছিলাম? আপনি, তুমি, তুই, সব। তুমি মানে কি? অনেকজনকে বোঝাচ্ছে, তার মানে কি? একের বেশি। তাহলে এটা একের বেশি, তাহলে কি হবে? ইউ আর। হি মানে ছেলেদের ক্ষেত্রে বোঝাচ্ছে, হি, তাহলে একজন আছে সেখানে, তাহলে হি ইজ। শি ইজ। দে মানে কি? তারা খেলা করছে, তারা, আকাশের তারা, সে তারা, অনেক তারা। এইবারে ইট মানে কি? ইহা। এটা কি? ইট মানে ইহা, একজনকে বোঝাচ্ছে, তাই ইজ। অভিজিৎ কজনকে বোঝাচ্ছে? একজনকে। তুমি বলবে দাদা তোমার নাম তো অভিজিৎ, তুমি তো নিজেই বললে যে তুমি আই। না, আমি তো নাম বলেছি, আমার নাম যখনই নাম চলে আসবে আই এক্সেপশন, আমার নাম যখন আমি উল্লেখ করছি তখন কিন্তু অ্যাম হবে না, ইজ হবে। ক্লিয়ার? তারপরে প্রেজেন্ট, এটা হলো। এবারে পাস্টে যাই। পাস্টে কী আছে? ওয়াজ আর ওয়্যার। ওয়াজ কখন বসে? একজন থাকলে ওয়াজ বসে। আর ওয়্যার কখন বসে? একের বেশি থাকলে। দেখো, একের বেশি মানে যে দুজন তা নয়, কিন্তু অনেকজন হতে পারে। এখানে ছবি আঁকা সম্ভব নয়, সেজন্য আমি দুটো ছবি আঁকছি। তাহলে কি? আই ওয়াজ একজন, উই ওয়্যার। ঠিক আছে, ইউ ওয়্যার, যেখানে যেখানে আর আছে সেখানে সেখানে ওয়্যার হবে। উই ওয়াজ, শি ওয়াজ, দে ওয়্যার, ইট ওয়াজ, অভিজিৎ ওয়াজ। ক্লিয়ার হলো? পাস্ট কমপ্লিট। এবারে কি আছে? আরেকটা আছে কি? ফিউচারের জন্য কি ব্যবহার করছি? শ্যাল আর উইল। তাহলে আই এর জন্য কি বসবে? শ্যাল। এটা
আই এর জন্য আর ইউ এর জন্য ফিক্সড শ্যাল, ঠিক আছে, আই আর ইউ এর জন্য ফিক্সড, বাদ বাকি যা আছে সব কি উইল, বাদ বাকি যা আছে সব উইল, সব উইল, শুধুমাত্র আই আর ইউ এর জন্য শ্যাল, বাদ বাকি সবার জন্য উইল। তাহলে এই হচ্ছে আমরা যেটা বোঝালাম এখানে, যে পার্সোনাল প্রোনাউন করালাম এর জন্যই করালাম যে আমি হেল্পিং ভার্বটা যাতে এর সঙ্গে আমি লিঙ্ক করতে পারি। তো একটু দেখে নাও, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে ভার্বটাও কমপ্লিট হয়ে গেল। এবারে আসছে কি অবজেক্ট। এইবারে আসছি অবজেক্ট। একটু ক্লাস বড় হয়ে আছে, তোমরা প্লিজ আমাকে মার্জনা করো, অল্প টপিক কিন্তু ডিসকাশন যেহেতু বেশি হচ্ছে সেজন্য সময়টা লাগছে। অবজেক্ট, অবজেক্ট মানে কি বিধেয়। এটা কি না, এটা হচ্ছে তুমি যদি খুঁজতে চাও কীভাবে খুঁজবে, হেল্পিং ভার্ব বা মেন ভার্বের পর, হেল্পিং ভার্ব বা মেন ভার্বের পর যা থাকে, যা পড়ে থাকে, তাই হচ্ছে কি অবজেক্ট, তাই হলো অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট। তাহলে আমরা কীভাবে খুঁজবো, যদি আমরা ক্রিয়াকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাওয়া যায় তা হলো অবজেক্ট, ঠিক আছে। একটু পরে সব কিছু বুঝতে পারবে। যেমন আমি বলছি এক্সাম্পল, সবসময় এক্সাম্পল, হি ইজ আ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট। আমি বললাম কি, আমরা এতক্ষণ ধরে সব কিছু দেখেছি, তাহলে আইডেন্টিফাই করা সহজ হয়ে গেছে। হেল্পিং ভার্ব, এটা কি হি এটা কি সাবজেক্ট, ইজটা কি হচ্ছে, এটা হচ্ছে হেল্পিং ভার্ব। আর হেল্পিং ভার্বের পরে যা পড়ে আছে, হেল্পিং ভার্ব বা মেন ভার্ব, আমাকে দেখতে হবে যে হেল্পিং ভার্ব খুঁজতে হবে, নাহলে মেন ভার্ব খুঁজতে হবে। এখানে মেন ভার্ব নেই, হেল্পিং ভার্ব আছে, হেল্পিং ভার্বের পরে যেটা পড়ে আছে সেটা কি অবজেক্ট। এইবারে আমি ভার্বকে প্রশ্ন করছি যে হি ইজ আ স্টুডেন্ট, সে হয় স্টুডেন্ট, সে কে হয়, কে, হু মানে হট, কি হয়, হট বা আমি কি বলছি কি হয়, সে কি হয়, সে একজন ছাত্র হয়, ঠিক আছে, তাহলে এটা কি অবজেক্ট। আমি যদি আরেকটা উদাহরণ দিই, যেমন প্রফেসর দাস ক্যান্সেলড আওয়ার ক্লাস, প্রফেসর দাস ক্যান্সেলড আওয়ার ক্লাস। তাহলে প্রফেসর দাস এটা কি, এটা সাবজেক্ট, ক্যান্সেলড এটা কি মেন ভার্ব, যা পড়ে আছে এটা কি অবজেক্ট। তুমি শুধু এইটুকু জানো, কাকে কী দিয়ে প্রশ্ন করার কোনো দরকার নেই, ঠিক আছে। হেল্পিং ভার্ব বা মেন ভার্বের পরে যা পড়ে আছে সেটা কি অবজেক্ট। এইবারে আরেকটা কি, আরেকটা যদি উদাহরণ দিই, সৌরভ ইজ প্লেয়িং ফুটবল। আমাদের ক্লাস শেষ হয়ে আসে, একটুখানি ধৈর্য ধরো। সৌরভ এটা কি সাবজেক্ট, ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা হচ্ছে কি মেন ভার্ব, প্লেয়িং আইএনজি এটা কন্টিনিউয়াস টেন্সের জন্য বসেছে, ফুটবলটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে মেন ভার্বের পরে যা পড়ে আছে সেটা কি অবজেক্ট। ক্লিয়ার হলো? তাহলে সাবজেক্ট অবজেক্ট কমপ্লিট হলো কিন্তু। এইখানে আজকে আমাদের ক্লাসের সমস্ত টপিক সমাপ্ত হলো অবজেক্ট। এইবারে তোমাদের জন্য কিছু টেস্ট আছে, সেই টেস্টটা আমি দেখাবো। এই ভিডিওতে অনেক বড় হয়ে গেছে, আমি এই ভিডিওটাই কন্টিনিউ করতে চাইছি না, আমি এর জন্য আলাদা একটা ক্লাস নিয়ে আসছি। তো সেই ক্লাস টেস্টের মধ্যে কী কী আছে সেটা একটু দেখে নাও। প্রথমে বলেছে কি আইডেন্টিফাই সাবজেক্ট, হেল্পিং ভার্ব, মেন ভার্ব, অবজেক্ট। লাস্টে যেভাবে করেছি সেভাবেই তোমরা কাজ করবে। বলেছে কি সি ইজ ম্যারিড টু হিম, হার আইজ ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স, হিজ ম্যানার শকড মি, এনে ফুল স্টপ হবে। কি বলছে, শি ইজ ভেরি পুয়ার, ফুল স্টপ, আই টোল্ড দ্য হোল স্টোরি টু মাই এজড মাদার, হি ইজ দ্য ফার্স্ট বয় অফ দ্য ক্লাস। আমি যেহেতু হ্যান্ডরাইটিং অনেকে বুঝতে পারবে না সেজন্য আমি ডিসকাস করে দিচ্ছি, বলে দিচ্ছি। মোস্ট বয়েজ আর ফন্ড অফ সুইটস, few men can raise such a heavy load, the kind man helped the blind old man, the wise old man supported the young boy। তো এতগুলো আছে, কতগুলো, মোট 10টা আছে। তোমরা এগুলোকে আইডেন্টিফাই করবে। আমি পরের ক্লাসে প্রথমেই এটা ডিসকাস করব, বা আমি এটা আলাদাভাবে সেপারেটভাবে কোনো ভিডিও করে দেবো, তোমরা করে আমাকে জানাবে। আমার ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা মেলাতেও পারো, কোনো অসুবিধা নেই। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যদি বুঝতে পারো বন্ধুদের সাথে শেয়ার করে দিও, তারা উপকৃত হবে আমি আশা করি। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সবাই ভালোভাবে পড়াশুনো করবে। ধন্যবাদ।